আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেছেন, রাজশাহী জেলা পরিষদ ৯টি উপজেলার তৃণমূলের মানুষের পাশাপাশি সমাজসেবা সংগঠনের উন্নয়নে কাজ করছে। আজ জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এদেশে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা এবং নির্বাহী কর্মকর্তা কাউসার হাবিব সহ চেকপ্রাপ্ত সংগঠনের বা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। দীর্ঘদিন ধরে ট্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে আজ রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না। ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সারা দেশে আগামীকাল থেকে একযোগে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি সেবা সহজীকরণ ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জনগণের পরিচয় এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দিতে এ মেলার আয়োজন করেছে ভূমি মন্ত্রণালয়। আগামীকাল সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজশাহী বিভাগীয় শহর সহ প্রতিটি জেলা ও উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হবে। নওগাঁ পৌরসভার সমষ্টিগত উন্নয়ন পরিকল্পনার প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ পৌরসভার হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক TMA মুমিন। স্বাগত বক্তব্য প্রদান করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে আয়োজকগণ বলেন, RUTDP প্রকল্প হল বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ও নগর উন্নয়ন প্রকল্প। এর মূল লক্ষ্য হল পৌরসভা ও শহরকে জলবায়ু সহনশীল, আধুনিক এবং উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন করে গড়ে তোলা। ঈদ উল আজহা উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের ১,০৬৪ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে VGF এর চাল বিতরণ করা হয়েছে। আজ তাজপুর ইউনিয়ন পরিষদে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবু হানিফ। তিনি বলেন, ইউনিয়নের ১,০৬৪ দরিদ্র পরিবারকে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ঈদ উল আজহা উপলক্ষে নাটোর জেলায় প্রস্তুত 4,75,437টি কোরবানি পশুর মধ্যে উদ্বৃত্ত আছে 2,08,26টি। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত এসব পশু যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, নাটোরে এবছর 20,334 জন খামারি মোট 4,75,437টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু 1,18,505টি, মহিষ 2,520টি, ছাগল 3,20,371টি, ভেড়া 34,038টি এবং অন্যান্য 3টি। এবছর কোরবানি পশুর চাহিদা 2,74,611টি, অর্থাৎ উদ্বৃত্ত থাকছে 2,08,26টি। ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থেকে নিরাপদ উপায়ে পশু হৃষ্টপুষ্টকরণে জেলায় এ পর্যন্ত 425 জন খামারিকে প্রশিক্ষণ প্রদান, 114টি উঠান বৈঠক, প্রায় 5,000 লিফলেট বিতরণ করেছে জেলা ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। নাটোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সালিম উদ্দিন বলেন, চলতি সপ্তাহ থেকে জেলার 12টি স্থায়ী ও 14টি অস্থায়ী হাট এবং জেলার বাইরে পশুর বিপণন কার্যক্রম শুরু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:43। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।